তো ভাই আমি যাচ্ছি হলো ট্রেভি ফাউন্টেন দেখার জন্য। এই রোম ইটালিতে যে কয়টা টুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই ফাউন্টেন, ট্রেভি ফাউন্টেন। তো জিপিএসে দিলাম, গুগল জিপিএসে দেওয়াতে দেখাচ্ছে যে এখান থেকে মাত্র 10 মিনিট পায়ে হেঁটে। তো আমি ভাবলাম চাইলে ট্যাক্সি করে বা বাসে করে যেতে পারি। ভাবলাম যদি ট্যাক্সি বাসে করে যাই যে রোমের পথে ঘাটে তার হাঁটা হবে না, এর জন্য আমি আপনাদের ভাবিয়ে নিয়ে রাস্তার পাশ দিয়ে আশেপাশে মানুষকে জিজ্ঞেস করে প্লাস জিপিএস ম্যাপ দেখে পায়ে হেঁটে ধীরে ধীরে সেই ট্রেভি ফাউন্টেনের দিকেই যাচ্ছে। তখন যাওয়ার সময় রাস্তার যে অবস্থা দেখলাম তো ভাই কঠিন অবস্থা। দেখ ট্যুরিস্টদের অবস্থা দেখেন, ইটালি শহরে, ইটালির রোম শহরের ট্যুরিস্টদের অবস্থা দেখেন, কঠিন অবস্থা। মানে ঢাকার গুলিস্তানও এর কাছে ফেল। গুলিস্তান, নিউ মার্কেট, গাউসিয়া যেখানে যান না, যেখানে মানে ধাক্কাধাক্কি করে চলাফেরা করে, এখানে তো একটু হালকা পাতলা মানুষ, কিন্তু পিছনে কঠিন। দেখেন পিছনে দেখছেন নাকি কঠিন ধাক্কাধাক্কি ওখানে, মানে রাস্তাতে হাঁটার কোনো উপায় নেই। যদি কখনো আপনি ইটালির রোমে আসেন ভালোই লাগবে, খারাপ না। একটা টুরিস্ট অ্যাট্রাকশন, রোম তো দেখার মতো একটা সিটি। যা কিছু দেখবেন চারপাশে সবই 100, 200, 500 বছর পুরনো। এই ধরনের হোটেল আর রেস্টুরেন্ট এখানে পায়ে পায়ে বাড়ি দেয়। একটু পরপরই আপনারা দেখবেন, একটু পরপরই আপনারা এগুলো দেখবেন। তো ভাই হাঁটতে হাঁটতে সেই এই ফাউন্টেন, ট্রেভি ফাউন্টেন, এরা তো এদেশের লোকাল ভাষায় ট্রেভি ফন্টানা বলে, ফাউন্টেনকে বলে ফন্টানা। তো এই সামনে এসেছে ধাক্কাধাক্কি করে, ওই যে আমার এক দোস্ত। তো এখন ক্যামেরাটা একটু ফ্লিপ করে আমি আপনাদেরকে দেখাই, এই সেই ট্রেভি ফাউন্টেন বা ট্রেভি ফন্টানা। তো এইটা দেখার জন্য আজকে হাজার হাজার না, আমি বলবো লাখে লাখে মানুষ এখানে একত্রিত হয়েছে। তো এখন এটা দেখার ভিতরে এমন কি মহাত্মা আছে, এটা দেখার ভিতরে এমন কি মুজিজ আছে, আমার তো মাথায় ঢুকেন। এটা দেখতে লাখ লাখ মানুষ আসছে, এখন লাখ লাখ মানুষ আসছে, আমিও আপনার ভাবিরে নিয়েছি। তো এখন চলেন চারদিক দেখে ভাই। আমি অনুরোধ করবো আপনাদেরকে যে ঘোড়ার ডিম দেখাচ্ছে যে ঘরে হোটেলে শুয়ে থাকা বহুত ভালো, মানে এত মানুষ চারদিকে। আর যেহেতু মানুষ যেখানে, আর সেখানে খাবারের দোকানপাট, হকার, মানে অভাব নেই এখানে। দেন ধরছি না আপনি, আমি কেমনি ভিডিও করবো আপনাদের জন্য বলেন? এই ফাউন্টেনের সামনে গিয়ে যে আমি ভিডিও করব সেই অবস্থা নাই। তো তারপরে চলেন আমি একটু নিয়ে যাই। তো এই সেই ট্রেভি ফাউন্টেন, এই রোমের যে কয়টা টুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে তার ভিতরে অত্যন্ত অন্যতম হলো এই ট্রেভি ফাউন্টেন, যা দেখার জন্য লাখো মানুষ এখানে জমায়েত হয়েছে। এখানে লাখো মানুষ জমায়েত, এত মানুষ এখানে আসছে, আমার মনে হয় না শেখ হাসিনার জনসভায়ও এত মানুষ হবে, যত মানুষ এইখানে আছে। দেখেন আমি যে ক্যামেরাটা হাতটা তুলছি, এইগুলো অবস্থা। তো এই সেই ফাউন্টেন ভাই, ভিড়ের ভিতরে ধাক্কাধাক্কি কইরা, গুতাগুতি কইরা 2-4টা ছবি টবি তুলছি আমি। ছবি টবি তুলে তারপরে এখান থেকে সরতে হয়েছে। এখানে মানুষের অবস্থা দেখেন, দাঁড়ানোর কোনো উপায় নাই, দাঁড়ানোর কোনো উপায় নেই। যে যার মতো ছবি তুলতেছে, ধাক্কাধাক্কি, গুতাগুতি, কী যে অবস্থা। এই ভাই সাহেব এদের সবার ছবি তুলতেছে, দেখেন চারদিকের অবস্থা। আর এই বঞ্জি তার ক্যামেরা নষ্ট হয়ে গেছে নাকি, উনি তালগোল খুঁজে পাইতেছে না ওনার ক্যামেরা। তো চলেন আরেকটু দেখাই আমি আপনাদেরকে। তো ফাউন্টেনের আরও অনেকটা কাছে আমি চলে আসছি। এই সেই ট্রেভি ফাউন্টেন, এখন ক্যামেরাটা আমি ধরে রাখছি। এই সেই ট্রেভি ফাউন্টেন, রোমের যতগুলো টুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে তার মধ্যে অন্যতম। 3টা টুরিস্ট অ্যাট্রাকশনের ভিতরে এটা হলো একটা। তো প্রথমটা হলো কলিজিয়াম, দ্বিতীয়টা হলো এই ট্রেভি ফাউন্টেন, আরেকটা আছে হলো ওই স্প্যানিশ স্টেপস। এইগুলো দেখার জন্য মানুষ এখানে আসে। তো ছোট্ট একটা ঘিঞ্জি এলাকার ভিতরে, বাংলাদেশের অনেকটা আছে না, তাঁতি বাজার আছে না, যে ছোট ছোট চিপা চিপা গলি, ওরকম চিপা চিপা গলি ওখানে দেখতে পাচ্ছেন আপনারা। সেই চিপা চিপা গলি দিয়া ঠেলা ধাক্কা পাড়ায়া গুতায়া ধাক্কা খাইয়া অন্য জনের ধাক্কা দিয়া, কত মেয়েদের ধাক্কা যে আমি খাইছি, আর কত মেয়েদের যে আমি ধাক্কা দিছি, কত মেয়ের যে ধাক্কা আমি খাইছি, আর কত মেয়ের যে ধাক্কা আমি দিছি। ভাই সত্যি কথা, আপনাদের জজ ভাই ভিডিও করার সময় কোনো কিছু লুকোচুকি করে না ভাই। ধাক্কা যেমন আমি খাইছি, ধাক্কা আমি দিছিও, কিচ্ছু করার নেই। আমার ধাক্কা দিতেছে, আমি কী করবো? তা আমাকেও তো ধাক্কা দিতে হবে। এই ট্রেভি ফাউন্টেন সম্পর্কে খুব একটা কাহিনী টাহিনী আমি যাই না, ওই গুগলে ভাইর করে আমি সেটা দেখুন, সেই সময় আমার নাই।
তো আমি এখান থেকে ট্রেভি ফাউন্টেন দেখা নিয়ে গেলাম আপনাদেরকে। তো বাসায় গিয়ে দেখি স্টাডি করে এটার ইতিহাসের কি আছে না আছে, তারপরে সেটার সাথে দরকার হলো ভয়েস ওভার করে দেবো না। তো ওখানে আপনাদের ভাবি ওয়েট করতেছে, আর কি দেখাবো আমি জানি না। চারদিকে দৃশ্যটা আরেকটুখানি দেখাই। দেখছেন সব পুরোনো বিল্ডিং বাড়িঘর। আমার মনে হয় যে কিছুক্ষণ আগে যে স্প্যানিশ স্টেপে বা কলেজিয়াম দেখে আসলাম, তো ওই সময়কালে এগুলো তৈরি, তবে কলেজিয়ামের মতো এত পুরনো না। এটা সম্ভবত 1700 সালের দিকে তৈরি, তো ওই হিসাবে প্রায় 300 বছর পুরনো হবে। এগুলো সবই দেখছেন হলো রোমান যে রোমান যে ডাইনেস্টি ছিল, রোমান যে ডাইনেস্টির সময় যে এম্পায়াররা ছিল রোম এই সাম্রাজ্যকে শাসন করত, তো তাদের আমলে তৈরি। তো চলেন ভাই, আর ধাক্কা কাউরে দেওয়ার দরকারও নাই, আর ধাক্কা দরকার নেই, বুঝছেন? কাউকে ধাক্কা দেওয়ার দরকারও নেই, আমার কারো ধাক্কা খাওয়ারও প্রয়োজন নাই। তো আমি মোটামুটি চিপা চাপার ভিতর দিয়ে এখান থেকে বেরিয়ে যেতেছি। কি এক অবস্থা দেখেন, অবস্থা দেখেন। আমি যে ভাইরা এখন ওই পারে যাবো তাও যাইতে পারতে না। হ্যাঁ রে, আমার বউ বাচ্চা কাছে হারাই ভালো বেগে চলতে লাগে। কি যে এক অবস্থা, কি দেখতে চাইছে আমি এটা আল্লাহ জানি। তো চলেন এদিকে যাই। কোথায় গেল শানু গেল কোথায়? শানু কোথায় গেল? তোর জামাই তো হারিয়ে গেছিল ভিড়ে। তো অরিন চলো, ওই যে বাচ্চা আছে ওখানে, চলো মিস লরিন আসো। তো যাই হোক, এই ছিল ভাই আমাদের এই ট্রেভি ফাউন্টেনের উপর করা ভিডিও। তো যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, আমার আর আপনাদের ভাবির এই ভিডিওটা দেখলেন। ভাবি তো খুব একটা ছিল না, কারণ ভাবি চিপার ভিতরে আটকা পড়ে গেছে। আর আপনাদের জজ ভাই চিপা চাপার ভিতরে গিয়া সবাই জজ ভাইরা যেমন ধাক্কাইছে, আমিও ধাক্কাইছি। সবাই যেমন জজ ভাইরে যাতে ইচ্ছি, আরে ভাই ধাক্কা ধাক্কির ভিতরে আমরা হলো ফার্স্ট তাঁতিবাজারে গিয়া, বংশালে না তাঁতিবাজার, তারপরে নিউ মার্কেটে, গাউসিয়া, বঙ্গবাজার ধাক্কা ধাক্কি করার দেশে থেকে ভাই আমি জামগুলো কিনে ধাক্কা ধাক্কি করে পারবো। তো এখানে মাইয়ারা দিয়ে দেখি সিনা দিয়ে সমানে ধাক্কা টাক্কা দিয়ে আমার ফালা টালা দিয়ে যায়। আমি কিরে মানুষের মাথা মানুষ খায় এখানে, সেটাই তো। কিরে এখানকার মেয়েরা সিনা দিয়ে ধাক্কা টাক্কা দিয়ে আমারে সিনা দিয়ে ধাক্কা টাক্কা দিয়ে। সিনা মানে কি জর্জ সিনা? এটা ভালো কোনো করতেছ না। আমারে ধাক্কা দিছে। আমি ভাই কোনো লুপঝাপ ভিডিও টিডিও করি না, যা বলি শর্টকাট বলি। তো ধাক্কা টাক্কা দিয়ে আমার কোনা কাজ দিতে ফেলাইছে। পরে আমার মনে হলো কিরে আমি না বাংলাদেশে, তখন আমিও শুরু করছি ধাক্কা ধাক্কি। যারা যেমন পাইছি, যেখানে খুশি সেখানে ধাক্কা দিচ্ছে, বুঝছেন? যেখানে খুশি সেখানে ধাক্কা না দিয়ে যদি দিতাম তাহলে আমি জায়গা খালি করতে পারি। যখন আমি ধাক্কা দেওয়া শুরু করছি তখন তারা জায়গা করে দিচ্ছে আমার, বুঝছেন? তখন বুঝছে যে এই ছেলে পারবে। তখন আমার ধাক্কা খেয়ে, বুঝছেন, তখন বুঝছে এই ছেলে পারবে। তো যাই হোক, কোনা কাঞ্চি পর্যন্ত একটু গেছিলাম, কোনো মতে দাঁড়ায় দিয়ে একটা ছবি টবি তুলছে। আর এছাড়া আর ভালো কিছু আমি করতে পারিনি। এই ট্রেভি ফাউন্টেন বহুত ধাক্কি কইরা শেষ পর্যন্ত যেখানে সিকিউরিটি গার্ডের কিছু লোকজন আছে, তো তার পাশে কোনে এসে দাঁড়িয়েছে, বুঝছে? এসে দেখি যে না, এখান থেকে ভিউটা মোটামুটি খারাপ না, ভালোই দেখা যায়। তা ভাবলাম দেখাই নাকি লেগে এত টাকা খরচ করেছে, আর তো আসুন না, কালকে আমি চলে যাচ্ছি আমেরিকা। না জর্জ সত্যি এটা দেখার মতো, আমার কাছে খুবই ভালো লাগছে। তবে এটার স্পেসটা আরো বড় হলে ভালো হতো। হ্যাঁ, এবং একটা ঘিঞ্জি এলাকার ভিতরে আইনা এটাকে রাখছে, একটা ঘিঞ্জি এলাকার ভিতরে আইনা এটা রাখছে। কিছুক্ষণ আগে ছিলাম হইলো উপরে, বুঝছেন? ক্যামেরাটা একটু ফ্লিপ করে দেখ। এই যে কিছুক্ষণ আগে আমি লাইনের ভিতরে ছিলাম, হাজারে হাজারে লাখে লাখে মানুষ উপরে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি, চারদিকে শুধু মানুষ আর মানুষ, আর সিকিউরিটি গার্ডে ভরা। ওইখান থেকে উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে ভিডিও এবং বলছিলাম আমার মনে হয় নিচে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে কয়েক ঘন্টা লাইন ধরে যাওয়া যাবে না। তো যে বুদ্ধিটা আমি খাটাইছি সেটা আমি খাটাইছিল আপনাদের শানু ভাবি। সে কী করছে, যেদিন বের হয় ওই যে ওই কোনা দেওয়া উসিতা, হ্যাঁ, যেদিকে মানুষ বের হয় উসিতা মানে এক্সিট, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে ওখান দিয়ে কী হয়, ওই কোনা দেওয়া, ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওই কোনা দিলেও মানুষ বের হয়। তা আমরা কী করছি, ওই কোনায় গিয়ে খাড়ায় না, আপনাদের ভাবিরে না কোনা দিয়ে ঢুকে দিচ্ছে, যেখান দিয়ে এলে এক্সিট হয়, ওই কোনা দিয়ে ঢুকে দেওয়ার ফলে আপনাদের ভাবি তার দুই বাচ্চা নিয়ে, মানে আমাদের দুই বাচ্চা নিয়ে এখান দিয়ে চলে আসছে সরাসরি ভিতরে। আর ওইখানে হইলো হাজার হাজার মানুষের লাইন। পরে আমি একেবারে পানির একেবারে সামনে, বুঝছেন, পানির একেবারে সামনে এই যে ফাউন্টেন, এই ট্রেভি ফাউন্টেন, পানির একেবারে সামনে আমি চলে এসেছি। এই যে চাইলে আপনি এখন পানি হাত দিয়ে টাচও করতে পারবেন। এখানে বিভিন্ন পয়েন্ট
ফালাইছে মানুষ। তো আগে মনে হয় এখানে মানুষ কয়েন ফেলতো, কিন্তু এখন এই কয়েন ফেলানোটা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। এবং এই যে এখানে বাচ্চারা বসছে না, এই বাচ্চাদের এখানে মানে যে কারো এখানে বসা নিষেধ এই পাথরটার উপরে। আর এই কারণে যে এই ভদ্রলোক সামনে দেখতে পাচ্ছেন, সে বাতি ওই হুইসেল দিয়ে দিয়ে সবাইকে ওখান থেকে উঠে দিতেছে, ভাই তোরা এখানে বসিস না, বইলে পিছলায়া পাশা পিছলায়া তারপরে যাবে পানির ভিতরে পইরা। তো পানির ভিতরে পইরা এই ফান্টানের ভিতরে শেষ পর্যন্ত গোসল টোসল করে বাড়িতে যেতে হইব। তো যাই হোক, পানির যে চেহারা আমি দেখতেছি একেবারে চকচকে ঝকঝকে সুইমিং পুলের পানির মতো। আর এই যে ফোয়ারাটা আপনারা দেখছেন, এটা তো আমার মনে হয় না এটা 200-300 বছর আগে বানিয়েছে, এগুলো মডার্ন বানানো। কিন্তু যে মূর্তিগুলো আর কি স্ট্যাচু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা 300-400 বছর পুরনো বা 1000 বছর পুরনো হতে পারে, এক্স্যাক্টলি আমি জানি না। তো আপনারা গুগলে দেখে নেন। তো ভাই এরকম একটা ট্রিক্স খাটায়া তো শেষ পর্যন্ত এই ট্রেভি ফাউন্টেনের সামনে থেকে আপনাদের জন্য ভিডিও করে গেলাম। আর যদি লাইনে খাড়া আমি যদি এখানে আসতে যেতাম তো মনে হয় রাত হয়ে যেত, কারণ আমার পিছনে আমি দেখতে পাচ্ছি এখনও শত শত মানুষের লাইন, এটা কোনোভাবেই সম্ভব না। তো যাই হোক ভাই, আমরা আসলে বাংলাদেশের পোলাপান তো একটুখানি এক্সট্রা বুদ্ধি লেছে আমাদের। এই এক্সট্রা বুদ্ধির কারণে একেবারে ট্রেভি ফাউন্টেনের একেবারে সামনে ঘুরায় এই যে মূর্তি বা স্ট্যাচু যাই বলেন, এটার সামনে খাড়া থেকে আপনাদের জন্য ভিডিওটা করে গেলাম। দেখছেন কি অবস্থা, একদম এটার সামনে। ওই যে আমার সামনে হলো পান, আর ওই যতগুলি বোকারা আছে ওই যে লাইন দিয়ে খাড়া রয়েছে ঘন্টা পর ঘন্টা ধরে, কখন ওই লাইন দিয়ে এই যে দিক দিয়ে সেই যে নামে এইখানে এসে ঢুকবে। আমার ভাই আর লাইন লাগেনি, স্পেশাল বইতে আমি ঢুকে গেছি। সবই ভাই আপনাদের দোয়া, সবই ভাই আপনাদের দোয়া। তো যাই হোক ভাই, ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো দিন যদি কোনো দিন এই ট্রেভি ফাউন্টেনে আসেন বেড়ানোর জন্য বা ঘুরে দেখার জন্য, তো আমি এক্স্যাক্টলি যা দেখে গেলাম আপনারা তাই দেখবেন। আর লাইন টানে খাড়া না থেকে একটু চাইলে ট্রিক্স খাটেন, বাংলাদেশি বলা তো পারবেন, বুঝছেন। একটু লাইন জেন করবেন, না নিলে 2-3 ইউরো পকেটে দিয়ে দিবেন, ঘুষ টুস দিবেন, বাস কাজ হয়ে যাবে, বুঝছেন। তো ঘুষ টুস দিলে মনে চলে, রোমে মনে ঘুষ টুস চলে, ট্রাই করতে তো দোষ নেই। দিয়েন 5 ইউরো দিয়েন যে আমার লাইন নিয়ে আমাকে স্পেশাল ওয়েতে ঢুকে দিও। তো এখানে ঢুকে দিলে ওই পানির কাছে এসে একেবারে হাত টাত লাগিয়ে দিয়ে গোসল টোসল করে মাথাটা তো ঝাড়া টাড়া দিয়া তারপর আপনি এখান থেকে যেতে পারবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।